হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আকাশ পাপড়ি। সবাইকে অনেক স্বাগত এবং ভালোবাসার সঙ্গে আমাদের নতুন আরও একটা ভিডিও শুরু করছি। তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেছি, তখন সকালবেলা ঘুম থেকে ওঠা কি আমাদের সবসময়ই তো একটু বাদে বাদেই উঠতে হয়। তো যাই হোক, সকাল সকাল উঠে পড়েছি। পুচকুর খিদে পেয়ে গেছিলো, কান্নাকাটি করছিল, টয়লেট করেছিল। তারপরে ওকে খাইয়ে দিলাম। মা আসলো কান্না শুনি সকালবেলা, তারপরে ওকে খাইয়ে দিল, পটি করলো, তারপরে টয়লেট করলো, ওকে ক্লিন করে দিল। তো সেই সুযোগে মা ছিল, সেই সুযোগে আমিও ফ্রেশ হয়ে গেছিলাম। তো যাই হোক, তারপরে কিছুক্ষণ পরে আমি কিছু খেতে হবে, তখন আমি একটু বিস্কুট খেয়ে নিয়েছি জল দিয়ে। আর ওকে তো একটু বাদে বাদেই খাওয়ানো, আবার ঘুম পাড়ানো, এগুলো করতেই হচ্ছে। আর বাড়ির তো অনেক কাজকর্ম থাকে, সেগুলোও মাকে সামলাতে হচ্ছে, প্লাস আবার ওকেও এসে দেখতে হচ্ছে, হ্যান্ডেল করতে হচ্ছে, এভাবেই আর কি। তবে সব কিছু মিলিয়ে মিশিয়ে খুব আনন্দের সাথে পুরো দিন আমাদের সবার কেটে যাচ্ছে। তোমাদেরকে বলা হয়নি হয়তো, আমাদের যেই দোকান ঘরটা রয়েছে পাকা, ওটা হচ্ছে চালটা ঠিক করা হচ্ছে। মানে চালটা ঠিকই আছে, শুধু সাইডে একটা জায়গা থেকে একটু জল বেরোতো, মানে বৃষ্টি পড়লে একটু জল পড়বে সেরকম হতো। তো ওটা ঠিক করা হবে, চালটা পুরো ঠিক করা হয়ে করার পরে ভিতরে প্লাই দিয়ে ফলস সিলিং দেওয়া হবে, পুরো প্লাই দিয়ে। তারপরে একটা ব্যবস্থা করা হবে, তোমাদের সেটা পরে বলবো। প্রথমে আগে একটা ফলস সিলিং করা হবে, ওটা করার পরে ওটা ঠিক করা হচ্ছে আপাতত। তো সেই কাজগুলো চলছে প্রতিদিনই। আর এখন তো প্রচণ্ডই গরম পড়ে যাচ্ছে আর কি, বুঝতেই পারছো। আর ব্রেকফাস্টও রেডি করা, মানে প্রচুর, মানে কাজের প্রচুর চাপ যেহেতু, তাই তোমার দাদাভাই আমার ব্রেকফাস্টের জন্য রুটি, ডাল, তরকারি টাইপের একটা ডাল, রুটি আর ছোলার ডাল না, ওটা আলু ফালু সবজি দেওয়ার সময় ছিল, ওটা খুব লাইট আর ফ্রেশই ছিল, তো ওটা খেয়েছি। আমি দোকানে অর্ডার করে এসেছি, মানে প্রত্যেক দিন সকালবেলা দেবে ওটা, মানে রুটি দেবে আর কি, রুটি বানিয়ে। হ্যাঁ, তাহলে মারও একটা চাপ কমে যাবে, তাহলে মাকে আবার এক্সট্রা করে ওটা বানাতে হবে। আর তারপরে হচ্ছে 2টো ডিম সেদ্ধ, কিন্তু আমি 2টো খাইনি, একটা ডিম সেদ্ধ খেয়েছি, 3টে রুটি খেয়েছি। 5টা রুটি কিনে নিয়েছিলাম, বললাম এতটা তো খাওয়া সম্ভব না, 3টে রুটি একটা ডিম সেদ্ধ খেলেই না। তো তারপরে এখন দুপুর হয়ে গেছে। আর আমি সত্যি কথা বলতে, মানে ঘুম থেকে ওঠার পরে আমি মানে কাজে কোনো চোখে দেখছি না, একটার পর একটা কাজ, প্রচুর কাজ। কারণ বাড়িতে মিস্ত্রি কাজ করছে, এমনি তাতে কি অবস্থা, আনা মানে কি লাগবে না লাগবে সব নিয়ে আসা, সবকিছু রেডি করা, সমস্ত কিছু ব্যাপার। যাই হোক, আমি এখন কি খাচ্ছি বলো তো? এই যে তোমাদের দাদাভাই আমার জন্য এই দইটা নিয়ে এসছে, আমি ঘুমিয়েছিলাম, বললো এটা খেয়ে নাও, দেখো ভালো লাগবে। ও 2 চামচ খেয়েছে একটুখানি। কেমন বেতা থেকে নিয়ে এসেছি, দইটা খুব ভালো। আর বেবির খাবারটা শেষের দিকে প্রায়, জন্য ওর খাবারটাই মেনলি আনতে গেছিলো। এই যে অ্যাপেলের থেকে গেছে। এই যে এইটা তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে ওকে আমি ব্রেস্ট ফিডিংই করাই, ব্রেস্ট মিল্কই খাওয়াই। আর ব্রেস্ট ফিডিং ছাড়াও আমি ওকে বোতলে করে ব্রেস্ট পাম্প করেও কখনো কখনো ব্রেস্ট মিল্ক খাওয়াই। তাছাড়াও কখনো কখনো যখন প্রচুর ওর খিদে পায় খুব ঘন ঘন, তখন ওকে খাই আর কি, কুলোয় না, তখন আমি এইটা ওকে খাওয়াই। তো তোমরা আমাকে কমেন্টে জানিও ঠিকঠাক আছে কিনা। তো আমরা মানে সাজেশন নিয়েছি, তারপরে এটা খাওয়াচ্ছি। ঠিক আছে, ও টয়লেট করছে, ওকে একটু পরিষ্কার করে দিই। ঠিক আছে, চলো এবার পরে আসছি। আর তোমরা কি বলতে পারো এই যে এই পাটা কার পা? ছোট্ট ছোট্ট পাটা কার? ছোট্ট ছোট্ট পাটা, এই যে ছোট্ট পা। ঠিক আছে, চলো। সোনা মায়ের স্নান হয়ে গেছে, ওকে স্নান করিয়ে দিলাম। ওর ঠাম্মি আর আমি মিলে স্নান করিয়ে দিয়ে ওকে খাইয়ে দাইয়ে আবার সাজিয়ে গুছিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই যে মা আমার জন্য এই আলাদা করে আমার জন্য ঝাল ছাড়া মশলা ছাড়া রান্না করেছে এই মাছের ঝোলটা, লঙ্কা চিড়ে আলু উচ্ছে দিয়ে। আর এখানে রয়েছে ভাত আর মসুর ডাল। এখন রাত্রি তোমাদেরকে বলার সুযোগ হয়ে ওঠেনি। কে এসছে? ঠাম্মি এসেছে, আর একটা ঠাম্মি দেখো এসেই আগে শুরু করে দিয়েছে, নাতনির জন্য কি কি এনেছে সেগুলো দেখানো শুরু করে দিয়েছে। এটা ওটা কত কিছু নিয়ে আসতো, দেখো। ও তো কিছু খায় না, যেটা খায় সেটাই কিনে নিয়ে চলে এসেছে। বাবা কি কিউট ড্রেস, এই দেখো কি কিউট কিউট ড্রেস নিয়ে এসছে, এতগুলো।
মনের মতো কিছু পাইনি। রানাঘাটে হলে আরো ভালো হতো, আমি যদি জানতাম যে এই দেখো কিছু পাওয়া যাবে। এখানে দুটো সেট রয়েছে, এখানে একটা কি সুন্দর কিউট কিউট দেখো রেড অ্যান্ড হোয়াইটের ফ্রক। আমি সব খুলে খুলে দেখাবো তোমাদেরকে। দেখো রানাঘাটে হলে আরো তোমার তো বিশাল ভাগ্য হতো, তাকিয়ে রয়েছে দেখতে পাচ্ছি। ঘুমায় ওর সাথে দেখা করতে গেলে রাত 3টের পরে আসতে হবে, বুঝছো? কি কিউট কিউট দেখো কালার গুলো, বেবি পিঙ্ক কালার। এইটার মধ্যে দুটো আছে। হ্যাঁ এই যে একটা দুটোর কম্বো। এইটা দেখো কি সুন্দর ফ্রকটা। ঠাম্মি দেখ কত কিছু নিয়ে এসছে তোর জন্য। ওকে নিয়ে আমরা সবসময় এত ব্যস্ত থাকি, তোমাদেরকে তো বলাই হয়নি। আজকে বিকেল বেলায় আমরা জানি যে মন্দিরা পিসি মশাই আসবে, মন্দিরা পিসি এবং সোমনাথ পিসি মশাই আসবে সোনামাকে দেখার জন্য। তবে ওরা হচ্ছে বিকেল বেলাতেই আসতো, প্রবলেমের জন্য আসতে পারিনি আর কি, তো সেই কারণে একটু রাত্রি হয়ে গেছে। আর দেখতেই পেলে কত গিফটস, এখন শুধু গিফটস আর গিফটস। আর একটা ঠাম্মি এসেছিল, ওর ছোট ঠাম্মিও এসেছিল আজকে, মানে আমার ছোট কাকিমা আর কি। তো ছোট কাকিমাও আজকে আরো 4-5খানা ড্রেস নিয়ে এসছে। ওই ড্রেসগুলো হচ্ছে কাকির দিদি, মানে আমাদের মাসিমণি হয়, তো সেই মাসিমণি ওর জন্য কিনে রেখেছিল, কবে আসতে পারবে না পারবে তার জন্য পাঠিয়ে দিয়েছে। তো আজকে তাহলে ভাবো ওর কতগুলো ড্রেস হয়ে গেল, আজকে প্রায় 9-10টা ড্রেস হয়ে গেছে, বিশাল ব্যাপার। তো চলো পিসি মশাই এখন ফ্রেশ হতে চলে গেছে, ভালো করে হাত মুখ ধুতে চলে গেছে, তারপরে আসবে। ঠাম্মির আদর খাচ্ছে। ও বলছিল যে 5 বছর আগে, তোমার যখন 5 বছর বয়স, তখন ও ওর বাবার সঙ্গে করে ভ্যানে করে এসেছিল তোমায় দেখতে, আর এখন আমার সঙ্গে পিসি হচ্ছে সেই আলু সিদ্ধ ভাত মাখতাম, মনে আছে বড় বৌদি? আর সেই আকাশকে খাওয়াতাম সারা উঠোন ঘুরে ঘুরে। তুমি খাওয়াতা? হ্যাঁ, আমাকে কে খাওয়াই তার ঠিক নেই, আমি আবার ঘুরে ঘুরে আকাশকে খাওয়াতাম। ও খুব ভালো লাগতো। পিসি হচ্ছে ছোটবেলায় ওকে কোলে করে রাখতো, মানে পিসিও তখন ছোট, পিসি নিজেই মানে ও পিসিকে কে কোলে নেয়, পিসি আবার ওকে কোলে করে নিয়ে ঘুরে বেড়াতো। এরকম করে কোলে নিত, একা একদিকে আমি পুরো ঝুঁকে পড়তাম। হ্যাঁ, তারপর আবার ভাত খাওয়াতো। ওই দেখ হাসছে বাবার গল্প শুনে। খুব ক্লান্ত জার্নি করে আসলাম আমি, আর ক্লান্ত আকাশের মুখ বসানো। সবাই তাই বলছে, মানে কমেন্ট করেছে সমস্যা আজকে প্রথম করে নিল, পিসি আজকে প্রথম করে নিল। হ্যাঁ, প্রথম তো যখন হয়েছিল তখন গেছিল, তারপরে তো আজকে ফার্স্ট আসলো না। আমার বই দিতে হবে তো। কিছু কিনেছিস মশারি টশারি? হ্যাঁ, আরে বাবা হাসি এসে দিয়েছে। হাসছে বাবা, বিশাল ব্যাপার তো। তারপরে মা বাবার মতো নাচতে হবে ভালো করে। এই দেখো মা এখানে রান্না করছে, এখানে হচ্ছে বেগুন, আর এখানে মশলা বাটা হচ্ছে, আর এখানে রয়েছে মশলা, কি কি আছে, পেঁয়াজ, এই মাংসে যা যা লাগে সব আছে। হ্যাঁ, কিন্তু এটা চিকেন হবে না, আজকে হবে এই যে ডিম, আলু, আর এখানে বেগুন। তার মানে কি বেগুন খাসি, বেগুন খাসি, ডিম খাসি। ঠিক আছে চলো। বেশি ভালো খায় তার জন্য ঠিক আছে, রান্না করছি। মাছের ঝোল রয়েছে। ঠিক আছে। এই যে পিসি বসে রয়েছে, আর মা এখানে ভাত বেড়ে দিচ্ছে পিসি মশাইয়ের জন্য। হ্যাঁ, আজকে আলাদা খেতে হবে। তার কারণ কি বলো তো? হয়ে গেছে অনেকক্ষণ, আসো। তার কারণ কি বলো পিসি, তুমি একটু বলে দাও। কারণ হচ্ছে 12টা বেজে গেলে পরে আর সোমনাথ আমিষ খাবে না, নিরামিষ কারণ সোমবার করে পালন করছে, প্রায় 1 মাসের উপরে হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আরেকটু পরে 12টা বেজে যাবে প্রায়। আর আজকে আমাদের রাতই হয়ে গেছে, একটু রান্না হতে হচ্ছে। না, আমাদের কোনো এরকম তোর মেয়ের জন্য, তোর মেয়ের কাছে পাহারা দিতে হলো। আমারও আবার একটু আলসি হয়ে গেছে। আদর্শিনী ঘোষ। হ্যাঁ, উঠছে গায়ে তো। ঠিক আছে, চলো পিসমশাই আগে খেয়ে নিক, তারপর আমরা পরে একসাথে খাবো। এই যে পিসমশাই, আর এই যে পিসি হেলমেট পরে একদম রেডি। সেই আগেরবার হেলমেট পরেছিলাম কেন বলছি, চাঁদে যাচ্ছি অ্যাস্ট্রোনট। হ্যাঁ, অ্যাস্ট্রোনট। যাই হোক চলো। হ্যাঁ, তো সাবধানে যাও, আর কিছু বলার নেই। আমরাও ভিডিওটা শেষ করে দেবো। আর বললাম থাকতে থাকবে না, বলছে রাত্রের জার্নি, রাত্রের ট্রাভেলটা নাকি খুব ভালো। অবশ্যই এটা আমার কাছে খুব মানে পছন্দ। রাত্রের জার্নি কি বলতো, 4 হুইলার হলে মানে বেস্ট ট্রাভেলটা।
রিস্ক থাকে, কম থাকে, রিল্যাক্সে যাওয়া যায়। বৃষ্টি হলেও ভয় নেই, দাঁড়িয়ে পড়লেও ভয় নেই, ঘুম পেলেও ভয় নেই, দাঁড়িয়ে পড়ে একটু ঘুমিয়ে নাও একটা হোটেলে দাঁড়িয়ে। বাইকের যদি 70-80 হয়, 4 চাকা 70-80-র মধ্যে কোনো ব্যাপার না, ন্যাচারাল ব্যাপার। হ্যাঁ এটাই হচ্ছে গিয়ে। ঠিক আছে চলো টাটা করে দাও। টাটা সবাইকে। ঠিক আছে চলো। গার্লফ্রেন্ড ঠিক আছে এসো পিছিয়ে আবার। হ্যাঁ আসবো। চলে আসলাম আবারও পরের দিন সকালবেলায়। আর কালকে রাতে ভিডিওটা এন্ড করা হয়েছে কিনা আমি তাও জানি না। কালকে তো তারপরে রাত্রেবেলা পিসি মশাইরা চলে গেল। পিসিরা রাত্রেবেলা মানে বাইকে করে ঘুরতে আরো বেশি পছন্দ করে, আর এমনিতেও থাকতো না, তো রাত্রিবেলা করে চলে গেছে। আর আমি আর তারপরে আর রাত্রে আর বেরোইনি, মানে ঘরেই ছিলাম, যেহেতু এখন বোঝোই তো, সেই জন্য ভালো করে সময়ও কাটাতে পারলাম না। পিসিরা এসেছিল একটু গল্প টল্প করে, তারপরে আবার মার কাছে কি ও ঘরে ছিল, আমি আবার সোনামা ঘুমিয়েছে, ওর সাথে সাথে আমি আবার একটু ঘুমিয়েও পড়েছিলাম, কারণ এভাবে না ঘুমালে আর ঘুমোতে পারবো না। ও যখন ঘুমাবে ওর সঙ্গে সঙ্গে ঘুমালে তবেই ঘুম হবে। আবার আর একদিকে ও যখন ঘুমাবে সেই সুযোগে আমাকে কিছু করেও নিতে হবে, মানে আমার কাজগুলো, আমার খাওয়া, আমার স্নান, ওর জিনিস গোছানো, আমার জিনিস গোছানো, এগুলো আবার ওর ঘুমানোর সুযোগই করে নিতে হবে। তো এইভাবেই করা হচ্ছে আর কি। তো পরের দিন সকালবেলা আবারও ভিডিওটাকে আমি তার জন্য এন্ড করতে আসলাম, জানি না যে তোমার দাদাভাই এন্ড করেছে কিনা। আর একটা দিদিভাই কমেন্ট করছিলে যে তোমাদের বাড়ি কোথায়, আমাকে সেটা বলো, আমার খুব ইচ্ছা, তাহলে আমি তোমাদের বাড়িতে যাব আর তোমাদের বেবিকে দেখতে যাব। তো আমার ভীষণ ভালো লাগলো কথাটা শুনে, যে তোমরা আমার সোনামাটাকে আশীর্বাদ করার জন্য দেখতে আসতে চাইছো। তো আমার বাড়ি হচ্ছে বেথুয়াডহরির পাটিকা বাড়ির ষষ্ঠীতলা বললে আমাদের বাড়ির এখানটায় নিয়ে আসবে, এবং আমাদের নাম বললে, আমার নাম, তোমার দাদা ভাইয়ের নাম, আমাদের কথা বললেই যে কেউ এখানে চিনিয়ে দেবে, বাড়িটা দেখিয়ে দেবে। তো আমি এটাই চাই, তোমরা সবাই যেন ওকে অনেক অনেক আশীর্বাদ করো। মানে ক্যামেরার মানে সামনাসামনি এসে তো সবসময় সম্ভব না, কিন্তু ক্যামেরার ওপারে থেকেও তোমরা যারা দেখছো সোনামাটাকে, তোমরা সবাই অনেক আশীর্বাদ করো, একদম মন প্রাণ ভরে যেন অনেক বড় হয়, সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, এটাই চাইবো। তো চলো ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি, আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আশা করছি তোমাদের ভিডিওগুলো অবশ্যই ভালো লাগবে। আর প্রতিদিন একটু একটু করে কিভাবে ওকে বড় করে তুলছি, কিভাবে প্রত্যেকটা দিন কাটাচ্ছি, চেষ্টা করব তোমাদেরকে সেগুলো তুলে ধরার। অবশ্য সেভাবে ব্লগ করতে পারছি না, তবুও তার মধ্যেও চেষ্টা করব টুকটুক করে একটুখানি ভিডিও শ্যুট করে তোমাদেরকে তুলে ধরার। তো চলো আজকের মতন টাটা।